সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের বেদিতে শ্রদ্ধা নিবেদন শেষে জিয়া উদ্যানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী প্রতিমন্ত্রীরা। সেখানে রয়েছেন সহকর্মী রুদ্র রফিক। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রফিক, নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরা কি পৌঁছেছেন কিনা, বা এখন যদি না পৌঁছে থাকেন কখন নাগাদ পৌঁছাতে পারেন, সেই বিষয়ে কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? ফারিয়া, নতুনভাবে দায়িত্ব পাওয়া ৬ জন মন্ত্রী প্রতিমন্ত্রী কিন্তু সকালেই অর্থাৎ দুপুর ১টার পরে জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং শ্রদ্ধা জানানোর শেষে তারা রওনা হয়েছেন সাবেক রাষ্ট্রপতি, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের যে মাজার রয়েছে এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধি, এই সমাধিতে তারা শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে সাভার থেকে রওনা হয়েছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি হয়তো ২:৩০টার দিকে তারা এই শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে এসে পৌঁছাবেন এবং পৌঁছানোর পর তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে তারা শ্রদ্ধা নিবেদন করবেন। আপনাকে একটু জানিয়ে রাখি, এই বিএনপি সরকারের ৬ মাস পর কিন্তু মন্ত্রণালয়ে এই বড় ধরনের রদবদল এবং নতুন করে মন্ত্রীরা দায়িত্ব পেলেন। এর মধ্যে আসলে অনেকে প্রবীণ রয়েছেন, নবীন রয়েছেন। বিশেষ করে আপনাকে একটু জানিয়ে রাখি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, তিনি একজন প্রবীণ রাজনীতিবিদ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শুরু থেকেই তিনি ছিলেন এবং তিনি কিন্তু আগেও এই বিএনপির হয়ে মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও এই সরকারের শুরুতে এম রশিদুজ্জামান মিল্লাত, তিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন, বেসামরিক বিমান এবং পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং গতকাল তিনি পূর্ণ মন্ত্রী হিসেবে একই মন্ত্রণালয়ে তিনি অধিষ্ঠ হয়েছেন। এছাড়াও বিএনপির আরও যারা নেতারা রয়েছেন, এবং আপনাকে একটু জানিয়ে রাখি, গত জুন মাসের ১ তারিখে কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় থেকে দায়িত্ব থেকে অব্যাহতি নেন দীপেন দেওয়ান, এবং সেই মন্ত্রণালয়ে কিন্তু নতুন করে দায়িত্ব পেয়েছেন সাচিং প্রু জেরি। তিনি কিন্তু সকালে এসেছিলেন ৯টার পরপর এই জিয়া উদ্যানে এবং এখানে এসে কিন্তু শ্রদ্ধা জানিয়েছেন। শ্রদ্ধা জানিয়ে তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর যে চাওয়া এবং পার্বত্য অঞ্চলের শান্তি প্রতিষ্ঠায় বিএনপির যে ইস্তেহার রয়েছে, সেই ইস্তেহার পূরণ করার জন্য তিনি কাজ করবেন। এছাড়াও কিন্তু আমরা নতুন মুখ দেখেছি যে ডক্টর হুমায়ুন কবির, তিনি কিন্তু বিএনপির রাজনীতির সঙ্গে বেশ আগে থেকে জড়িত এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তীতে বিএনপির যুগ্ম মহাসচিব তিনি নির্বাচিত হয়েছেন এবং গতকাল টেকনোক্রেট কোঠায় তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। এছাড়াও আন্দালিব রহমান পার্থ, তিনি কিন্তু পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন, তথ্যমন্ত্রীর দায়িত্ব তিনি পেয়েছেন এবং তিনি সকালে কিন্তু জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন। এছাড়াও শামীম কায়সার লিঙ্কন, তিনি প্রতিমন্ত্রী, ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। এই ৬ জন মন্ত্রী গতকাল শপথ নিয়েছেন এবং সকালে তারা আজকের তাদের প্রথম কার্যদিবস, সে অনুযায়ী তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এছাড়াও আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যে মন্ত্রী ছিলেন আফরোজা খানম, তিনি কিন্তু মন্ত্রণালয়ের রদবদল হয়েছে এবং তিনি খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন। তো সব মিলিয়ে আপনাকে যেটি জানিয়ে রাখি, আরও ঘণ্টাখানেকের মধ্যে এই নতুন দায়িত্ব পাওয়া মন্ত্রীরা তারা এখানে আসবেন এবং এসে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে তারা শ্রদ্ধা জানাবেন এবং দোয়া এবং ফাতেহা পাঠ করবেন এবং প্রত্যেকেই কিন্তু জানিয়েছেন তারা দেশ গঠনে আসলে ভূমিকা রাখবেন। এখন দেখার বিষয়, এই প্রধানমন্ত্রী তাদেরকে যে গুরু দায়িত্ব দিলেন এই সরকারের ৬ মাস পর আসলে তারা কতটুকু সেই দায়িত্ব পালন করতে পারেন, পাশাপাশি জনগণের প্রত্যাশা আসলে তারা কতটুকু পূরণ করতে পারেন, সেটি কিন্তু এখন দেখার বিষয়। ফারিয়া। রফিক, আপনাকে ধন্যবাদ।